হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমার কাছে আছে এই 4 পিস রুই মাছ। বড় মাছের পিস আছে, সেই জন্য এখানে এরকম দেখাচ্ছে। তো আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম কোয়ার্টার কাপের মতন জল, এতে একটুখানি নুন দেব স্বাদ মতন, আর দিয়ে দেব তেল। এখানে আমি 1 টিস্পুনের মতন তেল দিচ্ছি, হাফ টিস্পুন করে দুবার দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ, আর মাছের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটুখানি কুক করব। জল এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, একটুখানি দেব কারণ জলটা আমরা ফেলবো না। মাছের পিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেকটা বড় মাছের পিস আছে বলে এটাতে কাঁটা কম হয়, সেই জন্য আমি এটা ব্যবহার করছি। আপনারা বোনলেস যে ফিশগুলো থাকে সেটা ব্যবহার করতে পারেন। তো এখানে 1/4 চা চামচের মতন আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ছেড়ে দেব, জল শুকানো পর্যন্ত আর ফিশগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিশ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, সেই জন্য আমি এখানে খুবই অল্প জল দিয়েছি যাতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ ছেড়ে দিলাম, আর দেখুন জল শুকিয়ে এসছে আর ফিশগুলো আমাদের মাছটাও বেশ সফট হয়ে গেছে। একটু ঠান্ডা করে নেব, এটাকে প্রথমে জল শুকিয়ে নেব ভালো করে, তারপরে একটু ঠান্ডা করে নেব। তো এই দেখুন একটু উল্টে পাল্টে নিয়ে একটু আমি ভেজে নিলাম। তো এখানে তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে নিচে লেগে না যায়, সেই জন্য। এবার আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম। সেই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন, আর দিয়ে দিলাম 1 ইঞ্চির মতন আদার টুকরো একটু ছোট ছোট করে কেটে, আর রসুন দিলাম 4-5 কোয়া, আর দুটো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এগুলোকে একটু ভেজে নেব, একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত আর একটু ব্রাউন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেবেন। আর ভেজে আমি এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে আমি একটা পাত্রে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এরই মধ্যে আমাদের মাছটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি এটার থেকে যে কাঁটাগুলো আছে সেটা বের করে নেব। প্রথমে এটার যে সাইডের চামড়াটা আছে সেটা বের করে নেব, কারণ এটার আমাদের প্রয়োজন নেই। আর এটার থেকে আমি ভালো করে এভাবে মাছের কাঁটাগুলো সব বের করে নেব। এই জন্যে বলেছিলাম একটু বড় মাছ নিলে কি হয়, কাঁটাটা আমরা সহজে বের করতে পারি। ছোট ছোট মাছ থাকলে কাঁটাটাও খুব ছোট ছোট থাকে, সেগুলো বের করা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। সেই জন্য একটু বড় সাইজের মাছ নেবেন, আর মাছের পেটের দিকটা নিলে পরে বেশ কাঁটাটা কম থাকে। তো আমি এইভাবে কাঁটাগুলোকে বের করছি। কাঁটাটা কিন্তু একদম এটা চটকে নিয়ে বার করার দরকার নেই। একটু আপনারা আলতো হাতে বের করবেন যাতে মাছটা একদম ভর্তার মতন না হয়ে যায়। তো ব্যাস এইভাবে আমি পুরো মাছের কাঁটাগুলো বের করে নেব। দেখুন এইভাবে সহজেই বের করে নেওয়া যায়। আর বের করে নেওয়ার পর আমি দেখাচ্ছি। এই দেখুন সমস্ত কাঁটাটাই আমি বের করে নিয়েছি। আবারও একবার আমি চেক করে নেব যাতে কোনো কাঁটা-টাটা এর মধ্যে না থাকে। তো এটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, একটা বোলের মধ্যে নিয়ে নেব, মিক্সিং বোলের মধ্যে। এরপর আমি এগুলোর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। সবার প্রথমে যে আমি ভেজে রেখেছিলাম আদা, রসুন আর লঙ্কা, সেগুলোকে একটু থেঁতো করে নিলেও হয়। আমি এটা মিক্সি জারে নিয়ে এটাকে একটু চপ করে নেব যাতে একটু দানা 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 থাকে। একদম মশলা করব না। তো এখানে আমি জল-টল দিইনি, এভাবে করে নিলাম। থেঁতো করে নেওয়ার মতনই হয়েছে। এরপর আমি সেই মাছের মধ্যে দেব ভাজা পেঁয়াজ। তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ব্রাউন করে নিয়েছিলাম। এটাকে হাত দিয়ে ভালো করে কচলে নেব যাতে এটা এমনিতেই যখন আপনি ভাজবেন দেখবেন একটু মুচমুচে থাকে, হাত দিয়ে ভালোভাবে হয়ে যাবে। এটাকে আমি মিক্স করে নিলাম। এরপরে আমি এটার মধ্যে দেব সেই যে আমাদের আদা, রসুন আর লঙ্কার থেঁতো করাটা। এটা পুরো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাতে কিন্তু দারুণ স্বাদ আসে। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। দেওয়ার পর আমি এটার মধ্যে এবার দিয়ে দেবো হাফ লেবুর রস। এখানে লেবুর রস অবশ্যই দেবেন, দারুণ স্বাদ আসে। এরপর আমি এটার মধ্যে দেব কালো মরিচের গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো দেব হাফ চা চামচ, আর দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চা চামচ। সব মশলা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটুখানি চাট মশলা। তো দিয়ে ভালো করে মিক্স করে নেব। সবার শেষে আমি দিচ্ছি নুন স্বাদ মতন। দেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের আলুকে বয়েল করে নিয়ে এইভাবে গ্রেট করে বা মাখিয়ে রেখেছিলাম। এটা আমি এবার এটার মধ্যে মিক্স করে নেব। এরই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব পুদিনা পাতা। পুদিনা পাতা হাত দিয়ে এইভাবে দেবেন, নাহলে ছুরি দিয়ে কাটলে না কালো কালো হয়ে যায়।
তো আমি এইভাবে হাত দিয়ে এটাকে ছোট, ছোট করে টুকরো, টুকরো করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এবার এটাকে মিক্স করব। একটু মিক্স করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব এবার ব্রেড ক্রাম্ব, যাতে ভালো বাইন্ডিং চলে আসে আর টেস্টটাও দারুণ লাগে। ব্রেড ক্রাম্ব না দিতে চাইলে আপনারা কর্নফ্লোর দিতে পারেন। আর আমি এখানে ১ বড় চামচের মতন ব্রেড ক্রাম্ব অ্যাড করছি। ব্রেড ক্রাম্ব অ্যাড করলে ভালো লাগে খেতে আর বাইন্ডিংটাও ভালো হয়ে যায়। তো দিয়ে আমি এবার এটার মধ্যে দিচ্ছি পেঁয়াজ। একটু পেঁয়াজ কুচি দিলে না ক্রাঞ্চিনেস আসে, সেজন্য পেঁয়াজ কুচি অবশ্যই দেবেন। তবে আমি এখানে খুব বেশি দিচ্ছি না, ১ বড় চামচই দিয়েছি কুচি, কুচি করে রাখা পেঁয়াজ। ভালো করে হাত দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি আর মিক্স করে নিয়ে এবার এটাকে আমি শেপ দেব। তো শেপ আপনারা ইচ্ছে মতন দিতে পারেন, কাটলেটের শেপ দিতে পারেন বা চপের শেপ দিতে পারেন, যা ইচ্ছে দিতে পারেন। তবে আমি এটাকে একটু মাছের শেপ দেব, কারণ যেহেতু এটা মাছের কাবাব সেই জন্য। তো খুব সহজ এটা, এইভাবে আপনারা দিয়ে নিতে পারেন। সহজেই এটা করে নেওয়া যায়। ছোট, ছোট মাছের এভাবে বানিয়ে নিলে মাছের শেপে দেখতে দারুণ লাগে। আপনারা অতিথিদের অনায়াসে সার্ভ করতে পারেন। দারুণ লাগবে খেতে আর অ্যাট্রাকটিভ লাগবে। সেইজন্য আমি এইভাবে শেপটা দিচ্ছি। আপনাদের যদি অসুবিধা হয় আপনারা যেকোনো শেপ যেটা আপনাদের সুবিধা হয় আপনারা দিয়ে নেবেন। তো এটা এইভাবে আপনারা করে নিতে পারেন। হাতে নিয়ে আপনারা জাস্ট এইভাবে করে নিলেই হবে। সবকটা আমি এবার এইভাবেই করে নেব। দেখতে দারুণ লাগছে না? একদম মাছের মতন। তো আমি সবকটা এইভাবে করে নেব। করে নেওয়ার পর এটাকে আমি কি করছি আপনাদের দেখাচ্ছি। তো এই এতগুলো আমাদের তৈরি হয়ে গেছে ছোট, ছোট মাছ। এরপর আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দেবো একটুখানি নুন আর দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো। আর কোনো কিছু দিচ্ছি না। আর একটা পাত্রে আমি নিয়েছি ময়দা আর একটাতে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। নেবার পর আমি সেই মাছগুলোকে এবার কোট করব। তো আপনারা চাইলে এটা এমনিও ফ্রাই করতে পারেন, তবে কোটিং করে নিলে পরে কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও দারুণ লাগে। তো এইভাবে আমি ১ম এ ময়দার মধ্যে দিচ্ছি। কোনো কিছু এটার মধ্যে মেশানো নেই, শুধু ময়দাই আছে প্লেন। ১ম এ ময়দার মধ্যে নিয়ে এটাকে ভালো করে একটু ঝেড়ে নেবেন, বেশি ময়দা যেন লেগে না থাকে। এরপর আমি এটাকে দিয়ে দেবো ডিমের মিশ্রণে। ডিমে দিয়ে ভালো করে এটাকে কোট করে নেব। নিয়ে আমি এটাকে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বে। তো ব্রেড ক্রাম্বে ভালো করে চেপে, চেপে একটু কোট করবেন, যাতে করে বেশ মুচমুচে হবে ওপরেরটা। চাইলে আপনারা দুবারও কোট করতে পারেন, তবে আমি এটাকে খুব বেশি মোটা করে কোট করছি না, একবারেই করব। তো সব কটা আমি এইভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। আর করে নেওয়ার পর এটাকে আমি এবার ভেজে নেব। তো আপনারা চাইলে যদি এটাকে স্টোর করে রাখতে চান তো এইভাবে কোট করে নিয়ে তারপরে আপনারা ফ্রিজারে রাখতে পারেন। তবে বেশি দিন রাখবেন না, কারণ খাওয়ার জিনিস যত তাড়াতাড়ি খেয়ে নেন তত ভালো। বেশি দিন রেখে দিলে কি হয়, এটার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। তবে অনেকের অসুবিধা থাকে বলে অনেকে অনেকদিন স্টোর করে রাখে, তবে আমি বেশি দিন রাখি না। ১ থেকে ২ দিনের বেশি আমি রাখি না। জাস্ট আমি এইভাবে এগুলোকে কোট করে নিলাম। নেওয়ার পর আমি এগুলোকে এবার ভেজে নেব। আমি এটাকে স্টোর করছি না, আমি এটাকে সঙ্গে, সঙ্গে ভাজবো। সেইজন্যে আমি দেখাচ্ছি। সবকটা আমার এইভাবে কোট হয়ে গেছে। এবার আমি এগুলোকে শ্যালো ফ্রাই করছি। আমি এটাকে ডিপ ফ্রাই করব না। তো দেখতেই পাচ্ছেন খুব অল্প তেল নিয়েছি আমি। সাদা তেল নিয়ে নিয়েছি। আর নিয়ে আমি এগুলোকে এবার খুব বেশি একসাথে দিচ্ছি না। ১ টা ২ টো করেই আমি ভাজবো। কারণ খুব বেশি দিয়ে দিলে উল্টাতে পাল্টাতে কিন্তু খুব অসুবিধা হবে সেইজন্য। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ভেজে নেবেন। তো অল্প তেলেই আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি। দারুণ লাগছে না? দারুণ সুন্দর গন্ধ আসছে। সবকটা আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা একটু মনে হচ্ছে কিছু বাকি আছে, তো আমি এগুলোর চোখটাও দিয়ে দিচ্ছি। তো চোখ আমি কয়েকটা লবঙ্গ নিয়েছি আর এইগুলো দিয়ে এটার চোখ তৈরি করে নিচ্ছি। দারুণ লাগছে না দেখতে? এক্কেবারে মাছের মতন। তৈরি হয়ে গেল আমাদের মাছের কাবাব। আপনারা অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করবেন। আমি কেচাপ দিয়ে এটাকে সার্ভ করব। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য। আজ তাহলে আসি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।